আমরা এখানে সিলিন্ডার টাইপ সিলেক্ট করব গোল করার জন্য। এরপরে আমরা এখানে গোল যেটা করব সেটা ইনার রেডিয়াস আর আউটার রেডিয়াস দিয়ে হচ্ছে আমরা বৃত্তাকারটা কেমন করতে চাই। যদি একদম ফিলেট করতে চাই বৃত্তাকার, তাহলে হচ্ছে ইনার রেডিয়াস 0 করে দিতে হবে। এরপরে হচ্ছে আমার সেন্টারটা দিতে হবে, যে আমি এখানে মানে সেন্টার পজিশন, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের পজিশন কোথায় বৃত্তের সেন্টার সেটা সিলেক্ট করে দিতে হবে। আর হচ্ছে যেটা হচ্ছে যে ওই কপারের থিকনেসটা দিতে হবে আমাদেরকে, যেটা আমি আই এর মতো আর্ট করছি সেটার মতো দিতে হবে আর কি, ওই ওই পজিশনে দিতে হবে। এরপরে কম্পোনেন্ট কপার সিলেক্ট করা আছে, তো দেখা যাচ্ছে এটা আমাদের সাবস্টেন্সটা পার হয়ে উপরে চলে গেছে আমরা যে বৃত্তটা আর্ট করছি। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এডিট করে এটা হচ্ছে ঠিক করব। তো এই যে এডিটের জন্য সলিড 2-তে যে আমরা ঠিক করে নিচ্ছি। পরে আমাদের হচ্ছে ইনার রেডিয়াসটা আউটার রেডিয়াস দুটোই কমায় ফেলতে হবে ছোট করার জন্য। এবার আমাদের ছোট হয়ে গেছে। এরপরে আমাদেরকে এটা মার্জ করতে হবে, দুইটা যেহেতু আলাদা আলাদা পার্ট হিসেবে আমরা ড্র করছি। তো আমরা এই যে হিস্টোরি লিস্টে যাওয়ার পরে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়, তাহলে আমরা এইভাবে ডিলিট করে দিলে আমরা লাস্ট যেই অপারেশনটা করছি, যে স্টেপটা করছি সেটা ডিলিট হয়ে যাবে। এরপর এইভাবে আমরা সলিড ওয়ানে যাই সলিড ওয়ানের হাইট কম বেশি করতে পারি। এরপরে আমরা এদের মার্চ করব। তো মডেলিংয়ে যায়, বুলিয়ানে যাওয়ার পরে এদের সিলেক্ট করে মার্চ করে দিলে, অ্যাড করে দিলেই মার্চ হয়ে যাবে। এরপরে আমরা এখানে আমাদের গ্রাউন্ডটা বেশি মোটা হয়ে গেছে, এটা লিখতে ভুল হয়েছে আমার। তো এবার হচ্ছে আমি সংশোধন করে নিচ্ছি, থিকনেস অনেক বেশি হয়ে গেছে গ্রাউন্ডের, তো আমি সেটা ঠিক করে নিচ্ছি। আমি এই পোর্শনটা জুম করতে যাচ্ছি, যেন এইভাবে আমি জুম করে নিলাম, যেহেতু এখানে আমি পরবর্তী পাথ অ্যাড করব। এখানে পিক্সে যে এটা সিলেক্ট করতে হবে, যে আমি যেই ফেসে আর্ট করতে যাচ্ছি সেই ফেস সিলেক্ট করলাম। এবার ম্যাক্রোসে যে সলভার থেকে আমাদেরকে যেতে হবে পোর্টস। তারপরে এখানে আমাদেরকে ক্যালকুলেট যদি 7.1 হয়, তার মানে আমাদের কোনো এরর নেই। তারপরে আমরা কনস্ট্রেন্টকে ক্লিক করব। এরপরে আমাদের পাথ অ্যাড হয়ে গেছে। পোর্টটা শো করতেছে না, এই যে এবার আমাদের পোর্ট শো করলো। এরপর আমাদেরকে ফ্রিকোয়েন্সি অ্যাড করতে হবে। ফ্রিকোয়েন্সি 1 থেকে 10 দিব আমরা, তো 1 আর 10 দিয়ে দিলাম মিনিমাম ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। এরপরে আমরা সিমুলেশনে যেয়ে ফিল্ড মনিটর অ্যাড করব। এখানে ই ফিল্ড, এইচ ফিল্ড আর ফার ফিল্ড আমাদেরকে অ্যাড করতে হবে। ফার ফিল্ডের সময় ব্রডব্যান্ড অবশ্যই আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে।
এরপরে সেটআপ সলভারে যে নর্মালাইজ টু ফিক্সড ইম্পিডেন্স এটা 50 ওহম করে নিতে হবে। এরপরে স্টার্টে ক্লিক করে দিলেই আমাদের সিমুলেশন শুরু হয়ে যাবে।